আজকে আমরা এমন একটা আধুনিক কষ্ট নিয়ে কথা বলবো যা প্রায় আমাদের চোখের আড়ালে থেকে যায়। এটা এমন এক পরীক্ষা যা আসে খুব নীরবে আর ভেতরটাকেও শেষ করে দেয় একদম নীরবে। আচ্ছা, একবার ভাবুন তো, শেষ যুগের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, এই কথাটা শুনলে আমাদের মাথায় ঠিক কি আসে? না, এটা কোনো বিশাল যুদ্ধ নয় যা আমরা হয়তো হরহামেশাই কল্পনা করি। এমনকি চরম দারিদ্র্য বা অভাবও কিন্তু নয়। তাহলে সেটা আসলে কি? সেটা হলো এমন এক যন্ত্রণা যা বাইরে থেকে চোখে দেখা যায় না, একটা অদৃশ্য কষ্ট। হ্যাঁ, আমরা কথা বলছি ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো আমাদের আলোচনার প্রথম পর্ব হল এক নীরব আধুনিক পরীক্ষা আর এর পেছনের অদ্ভুত বৈপরীত্য। বাইরে থেকে দেখলে মনে হয়, বাহ, কি নিখুঁত, সফল আর সুখী একটা জীবন। কিন্তু সেই মানুষটার ভেতরেও যে প্রতিদিন একটা নীরব যুদ্ধ চলতে পারে তা কে জানে। কথাটা খুব চেনা চেনা লাগছে, তাই না? আর ঠিক এটাই আমাদের আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। সব পরীক্ষা বা ফিতনা কিন্তু আগুন আর ধ্বংসযজ্ঞ নিয়ে আসে না। কিছু পরীক্ষা এমনই, একদম নীরব, যা কিনা ধীরে ধীরে অলক্ষ্যের ভেতরটা ফাঁকা করে দেয়। তো চলুন এবার একটু দেখি এই শূন্যতাটা আসলে তৈরি হয় কিভাবে, বিশেষ করে আমাদের এই ডিজিটাল যুগে। পর্দায় সুখ আর ভেতরে শূন্যতা, এই কথাটা আজকের বাস্তবতার জন্য একদম পারফেক্ট, তাই না? সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে থাকলে আমরা কত মানুষের সাজানো গোছানো সুখী জীবনের ছবি দেখি, কিন্তু সেই ঝলমলে ছবির পেছনের মানুষটার ভেতরটা হয়তো একদম ফাঁকা, ঠিক যেন একটা মরীচিকা। আর এই শূন্যতাটা যখন একদম চরমে পৌঁছায়, মানুষটা হয়তো হুট করে একদিন ভেঙে পড়ে। তখন নিজের কাছেই একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খায়, আমার জীবন থেকে আসলে কি হারিয়ে গেল? এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে, এই যে মানসিক যন্ত্রণা, এটাকে আসলে কিভাবে দেখা উচিত? দেখুন, এখানে দুটো একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। একদিকে হয়তো মনে হতে পারে এই কষ্টটা স্রষ্টার পক্ষ থেকে কোনো শাস্তি, আবার অন্যদিকে এটাও তো হতে পারে যে এটা আসলে তার পক্ষ থেকে একটা বিশেষ আমন্ত্রণ, তাই না? আর ঠিক এখানেই কিন্তু মূল বিষয়টা লুকিয়ে আছে। সব কষ্ট শাস্তি হিসেবে আসে না। কিছু কষ্ট আসে একটা ডাক হিসেবে, একটা আহ্বান, যেন আমরা একটু থামি, একটু নিজেদের দিকে, নিজেদের ভেতরের দিকে ফিরে তাকাই। চলুন এবার বিষয়টার একটা আধ্যাত্মিক দিক দেখা যাক আর বোঝার চেষ্টা করি সংকুচিত জীবন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। পবিত্র কোরআনের এই আয়াতে কিন্তু এই অবস্থার একটা গভীর কারণ ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে তার স্রষ্টার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবনটা সংকুচিত হয়ে যায়। এখন প্রশ্ন হল, এই সংকুচিত জীবন মানেটা ঠিক কি? এর মানে কিন্তু টাকা পয়সা বা সাফল্যের অভাব নয়। এর আসল মানে হল ভেতরের শান্তিটা হারিয়ে যাওয়া, এমন একটা দম বন্ধ করা অনুভূতি, যেন বুকে বাতাস আটকে আছে, ঠিকমতো নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না। আর দেখুন, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে যারা বিশ্বাসী তারা কষ্ট পান না বা তাদের মন খারাপ হয় না। এমনকি আল্লাহর নবীরাও তো গভীর দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। কাজে কষ্ট পাওয়া বা কাঁদাটা দুর্বলতা নয়, আসল দুর্বলতা হল স্রষ্টাকে ভুলে গিয়ে একা একা কাঁদা। তাহলে প্রশ্ন হল, এই অবস্থা থেকে বের হওয়ার পথটা কি? চলুন এবার নিরাময়ের পথে যাত্রা শুরু করা যাক। এখানে দেখুন, চারটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। ১ নম্বর হল আধ্যাত্মিকভাবে স্রষ্টার সাথে আবার সংযোগটা তৈরি করা। ২, একদম আন্তরিকভাবে তার কাছে সাহায্য চাওয়া, প্রার্থনা করা। ৩ নম্বর, এবং এটা খুবই জরুরি, তা হলো পেশাদার সাহায্য নেওয়া, মানে ডাক্তার বা থেরাপিস্টের পরামর্শ নেওয়া। আর ৪ নম্বর হল অন্যের সেবা করার মাধ্যমে নিজের জীবনের একটা নতুন উদ্দেশ্য খুঁজে পাওয়া। এই বিষয়টা আমাদের একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য চিকিৎসা বা ডাক্তারের সাহায্য নেওয়াটা বিশ্বাসের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক নয়, বরং এটাও নিরাময় প্রক্রিয়ার একটা অপরিহার্য অংশ। আর সত্যি বলতে, এই মানসিকতাটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি হতে পারে। এই কষ্টকে নিজের জীবনের ইতি হিসেবে না দেখে এটাকে একটা টার্নিং পয়েন্ট, একটা ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখা। তো আমাদের আলোচনার একদম শেষে এসে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, যদি এই কঠিন সময়টা, এই অসহনীয় যন্ত্রণাটা শেষ পর্যন্ত কাউকে তার স্রষ্টার আরও কাছে নিয়ে আসে, তাহলে এই কষ্টকে কি বলা উচিত? শাস্তি,
নাকি রহমত?